আসসালামু আলাইকুম। বর্তমানে ২০২৫ সাল। আজকে ২ থেকে ৩ বছর যাবত আমি একটু শরীরের ফিটনেস নিয়ে অনেকগুলা ডাক্তার বলেন কিংবা অনেকগুলা জিমনেশিয়ানের সাথেও তাদের সাথে ফলোয়ার্স মানে অনেক ভিডিও দেখি এগুলা। বর্তমান যে সময়গুলো আছে তার মধ্যে সবচাইতে যে আ আলোচিত যে কথাগুলো আছে মানুষের বর্তমানে মানে ডায়াবেটিস যে একটা রোগ আছে এইগুলা সম্পর্কে একটু বেশি ডাক্তার একটু বলে যে আপনি একটু নিয়মিত হাঁটবেন, এগুলো করবেন। আচ্ছা আমি একটু মানে খুব সিম্পলি একটু একটা কথা বলি। আজ থেকে ১৪০০ বছর আগে যে আমাদের রাসূলের যে জামানাটা ছিল, তখন আপনারা একটু কল্পনা করেন তখন কোনো মোবাইল ডিভাইস ছিল না। এই যে ডায়াবেটিসের রোগের কোনো আবিষ্কার ছিল না। মানে এটা কেউ আবিষ্কারও করতে পারে নাই। এটা জানি একটা রোগ এটা কেউ জানে না। আসলে ডায়াবেটিস বলেন যে ডক্টররা যে কথাগুলো বলে ডাক্তাররা যে আপনারা এই খান, নিয়মিত এই খান, এই খাবারগুলো খাবেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। আমি খুব সিম্পলি বলি, আপনারা একটু ফিল করেন ১৪০০ বছর আগে মক্কা থেকে মদিনা যে আমাদের রাসূলের জামানায় মক্কা থেকে মদিনা মানুষ হাইটা আসতো। সিম্পলি আমরা একটু আরেকটুভাবে বলি ১০০ বছর আগে একটু চিন্তা করি, আমাদের দাদার দাদারা তারা হাইটা মক্কাও চলে আসছে। তাদের কখনো মানে এই রোগগুলো হয় নাই। আচ্ছা কেন হয় নাই? এই যে ডায়াবেটিস বলেন এগুলো তো প্রায় মানে ১০-২০ বছর ধরে এই রোগগুলো আবিষ্কার হয়েছে। আপনি নিজের একটু প্রশ্ন করেন। একটা মানুষ এই যে আমাদের যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছে এই বডিটা, আমাদের যে ফিটনেসটা বানাইছে, সৃষ্টিকর্তা বানানোর আমাদের ফিটনেসটা বানানোর এটা মানে মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতে হবে। আমাদের বডিটা চলতে হবে। এমন সিস্টেমে বানাইছি আপনার যদি বডিটা না চলে আপনি কিন্তু মানে আপনার বডিতে জং ধরে যাবে। আমি না আপনি চলাফেরা করতে পারবেন না। এই ফিটনেসটা আমাদের চলতে হবে। আমি একটু সহজভাবে বলি, সৃষ্টিকর্তা আমাদের এই যে বডিটা সুস্থ থাকতে হলে যা যা করা লাগে সব কিছু আমাদেরকে আমাদের রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছে। কিভাবে একটা মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না পৃথিবীতে মানে তার কখনো রোগ হবে। আপনি একটু সিম্পলি একটু চিন্তা করেন, একটু গভীরভাবে বিশ্লেষণ করেন আপনার লাইফস্টাইলটা। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পূর্বে আপনি যদি অজু করে আর নামাজ পড়েন, সকালের স্নিগ্ধটা যে আমাদের যে আহ, বাতাসটা যে সকালের বাতাসটা আমাদের কত যে উপকার এটা কখনো কোনো ডাক্তার বলবে না। আমি না আরেকটু সহজ করে বলি, আপনি যদি সকালবেলা উঠে অজু করে সুন্দর করে ৪ রাকাত নামাজ পড়েন, আচ্ছা আমার মনে হয় না পৃথিবীতে কোনো ব্যক্তির আর রোগ হবে। কারণ আমাদের বডিটা আল্লাহ তাআলা এমনভাবে সিস্টেম করছে এটা চলতে হবে। এবং চলার ক্ষেত্রে ৫ ওয়াক্ত নামাজটা নির্ধারণ কেন করছে আপনি একটু কোনো ডাক্তার কোনো গবেষকের সাথে একটু আলোচনা করেন। একটা মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না কোনো ব্যক্তির কোনো দিন ডায়াবেটিস হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের বডিটা এমন সিস্টেম বানাইছে এটা মানে চলমান প্রক্রিয়া, এটা চলতে হবে। এটা না চললে এটা অসুস্থ হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে বিদায় আমাদেরকে সৃষ্টি করছে বিদায় আমরা মানে সিস্টেমে আমাদেরকে ফালাই দিছে। মানে আমাদেরকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে, মানে আল্লাহ জানে এই এই সৃষ্টিটা এটা যদি না চলে, রানিং না থাকে, এটা কখনো সুস্থ থাকবে না। এই কারণে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছে, যে এটা আল্লাহ তাআলা অনেকভাবে আমাদেরকে করছে। সুস্থ থাকতে হলে আপনি কম খাইতে হবে, খাওয়া দাওয়া কম খাইতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট। আর আমরা একটু গবেষণা করি, নামাজটা নিয়ে একটু গবেষণা করি। আর এটা কোনো ডাক্তার আমার মনে হয় কোনোদিন এই কথাগুলো বলবে। আমি কয়েকটা ভিডিও দেখছি, অনেক ডাক্তারের দেখছি যে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে এগুলো বলে, কিন্তু কখনো এই কথাগুলো বলে না। যে কথাগুলো আমরা নামাজ নিয়ে একটু গবেষণা করলে আমরা নিজের একটু বুঝতে পারবো, নিজে আমরা বুঝতে পারবো আসলে নামাজটা কেন। আপনি চিন্তা করেন ফজরের ৪ রাকাত নামাজ পড়লেন, পড়ার পর আপনি ওই সময় যদি ঠিক আছে আপনি অলসতা, যারা অলস ব্যক্তি তার কথা বাদে দিলাম, তারা তো নামাজে পড়ে না। আচ্ছা একজন সুস্থ সবল মানুষ যদি ৪ রাকাত সকালবেলা ফজরের নামাজ পড়ে সেটা তার কর্মে চলে যায়, যে কোনো কাজ বলেন, মাঠ বলেন, কেউ অফিসে যায়,
নামাজ পড়ার পর কেউ অফিস টাইম 10টা থাকে, কেউ অফিস টাইম, কেউ সকালে মাঠে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি 10টার দিকে আপনার অফিস, আপনি যদি সকালবেলা ওইটা ফজরের নামাজটা পড়েন, পড়ার পর আপনার এই যে 8টা 9টা পর্যন্ত আপনার কার্যক্রমগুলো করলেন, বাড়ির খাওয়া দাওয়া করলেন, নাস্তা করলেন, করার পর আপনার অফিসে গেলেন। অফিসে যাওয়ার পর আপনার এই যে 12টা 12:30 বাজে, আপনি সারাদিন যে কাজগুলো করছেন এটা মানে একটা ক্লান্তি চলে আসছে, তখন আপনি জোহরের নামাজ পড়তে গেলেন। আচ্ছা, জোহরের নামাজ আপনি 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নত এগুলো পড়লেন, তখন আপনার বডিটা কিন্তু চলমান প্রক্রিয়া চলতেছে। আচ্ছা, জোহরের নামাজ পড়লেন, তখন আপনার কি হয়, একটু মানে রেস্ট নিতে, বিশ্রাম নিতে ইচ্ছা। আপনার যে সারাদিন কাজ করছেন, ওই সকাল ফজরের নামাজ থেকে জোহরের আগ পর্যন্ত 12টা 1টা পর্যন্ত কাজ করছেন, তখন আপনার একটু রেস্ট দরকার, খাওয়াও দরকার, বডিতে ইঞ্জিন একটু মোবিল দরকার। তখন আপনি খাওয়া দাওয়া করলেন, করে একটু বিশ্রাম নিলেন। তারপর আপনার আবার 2টা থেকে 3টা 4টা 5টা পর্যন্ত আপনি কাজ করলেন। তারপর আসরের নামাজ হইল, তখন আবার 4 রাকাত নামাজ পড়লেন। তারপর আবার নামাজ পড়ে যার যার অফিস, অনেকে ফিল্ডে কাজ করে, কাজ শেষ তারপর আবার বাসায় চলে গেলেন। তারপর সারাদিন মানে 4টা থেকে 5টা 6টা পর্যন্ত আপনি 2 ঘন্টা একটু মানে হাঁটাহাঁটি করলেন। তারপর আবার মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়া 7 রাকাত, 2 রাকাত সুন্নাত। কেউ আবার ওই যে অজু করার পরে যে 2 রাকাত আরও অতিরিক্ত পড়তে পারবে, 2 রাকাত সুন্নত পড়লেন। আবার 7 রাকাত পড়ার পর মাগরিবের ওয়াক্ত শেষ, তখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলেন। মানে আপনি কিন্তু সারাদিন শুধু 1 ঘন্টা বিশ্রাম নিছেন জোহরের পর, আপনি সারাদিন কিন্তু আপনার বডিটা চলতেছে, মানে এটা চলমান প্রক্রিয়া, বডি চলতেই হবে। তারপর আবার এশারের ওয়াক্ত হইল, তখন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আপনি চিন্তা করেন, এশারের ওয়াক্ত আপনার যে এক্সারসাইজটা হয়, 15 রাকাত নামাজ আপনি পড়তেছেন, যদি 15 রাকাত নামাজ ফুল কমপ্লিট করেন, আপনার কী পরিমাণ বডিতে মুভ হবে, বডিটা এটা কোনো ডাক্তার বলবে না। তারপর আপনি সারাদিন অনেক ক্লান্ত, আপনি চিন্তা করেন সারাদিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কল্পনা করেন নামাজটা আল্লাহ তাআলা কেন নির্ধারণ করছে, আমাদের সুস্থ থাকার জন্যে। নামাজটা আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার মনে হয় না পৃথিবীতে কোনো ব্যক্তির ডায়াবেটিস হবে। আর যদি ডায়াবেটিস হয়, হ্যাঁ, যদি মানে হাতের কবজাটা ফালাই দেন আমি না একটু কিডিং, আমার মনে হয় না কোনো ব্যক্তির ডায়াবেটিস হবে। তো আরেকটু বলি, তারপর আপনি সারাদিন এরপর 8টা 9টা বাজে, তখন একটু ঘুমাইতে গেলেন, তখন আমাদের স্বাভাবিক, আমাদের সারাদিন ক্লান্তির পর আমাদের একটু ঘুম আসবে, স্বাভাবিক। আপনি যদি দিনে একটু বিশ্রাম না নেন, আপনি যদি অলস না হয়ে থাকেন, রাত্রে অবশ্যই আপনার ঘুম আসবে। তারপর আপনি ঘুমে আবার সকালবেলা উঠলেন। মানে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই চলমান প্রক্রিয়া আমাদের কেন, নামাজটা কেন নির্ধারণ করা হয়েছে, একমাত্র আমাদের সুস্থতার জন্যে। মানে আমি একটু কেন নির্ধারণ করেছে, এটা তো ইসলামিক ভাষায় বলা হয় যে নামাজ কেন পড়া হয়, এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য, এটা হচ্ছে মূল বিষয়। আর আপনি যদি ফিটনেসের জিনিসটা চিন্তা করেন, আমি বলবো যে ভাই, একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না পৃথিবীতে আর মানে তার বডি কখনো অসুস্থ হবে, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে সুস্থতার সাথে বাঁচতে পারবে। তো যত পৃথিবীতে যত ডাক্তার আছে, যে ডাক্তার আছে পৃথিবীতে, যত যা এই যে বিভিন্ন ডাক্তার আছে, তারা যে বলে আপনি হাঁটবেন, খাওয়া দাওয়া করবেন, ভালো হেলদি ফুড খাবেন, পৃথিবীতে যত ডাক্তার আছে এই কথাগুলো কখনো বলবে না। আমার মনে হয় না কোনো ডাক্তার এই কথাগুলো বলছে। কারণ আমি অনেক গবেষণা করে দেখলাম, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে তার লাইফে আমার মনে হয় না কোনো কিছু আর লাগে। যেমন ধরেন, আমি সিম্পলি আর একটু বলি, মেয়েদের যে ক্ষেত্রে বলি, ফজরের নামাজ আমার মনে হয় না, মানে 5 ওয়াক্ত যদি নামাজের কোনো মেয়ে, মানে তার এই যে মুখে আমার মনে হয় কোনোদিন ফেস ওয়াশ লাগবে, আর কোনোদিন ফেয়ার লাভলি লাগবে, কোনোদিন ক্রিম লাগবে, আমার মনে হয় না। মানে এই ক্রিম কোম্পানি আমার মনে হয় মানে বাদ বাদ জাগিব, মানে অসম্ভব। কিভাবে আপনি যদি ফজর তো অজু করে নামাজ পড়েন, একটা মেয়েদের ক্ষেত্রে বলি,
নামাজ পড়েন, আবার জোহরের রক্ত আপনি অজু করে নামাজ পড়লেন, আবার আসরের রক্ত, আবার মাগরিবের রক্ত, আবার এশারের রক্ত। 5 বার আমার মুখটা, আপনার মুখটা মানে আপনি খুব পরিষ্কার করলেন মুখ হাত পানি দ্বারা। তাহলে আপনার মানে কেন ফেস ওয়াশ লাগবে, কেন ক্রিম লাগবে? আমার তো মনে হয় না তার ক্রিম লাগবে, কারণ ক্রিম দেওয়ার তার টাইম নেই তো। সকালবেলা ওইটা সে অজু করলো, নামাজ পড়লো, মানে সারাদিন মানে যদি মুখে, তারপর আবার জোহর রক্ত, আবার টাইম হয়েছে, আবার করছে, আবার এশা রক্ত হয়েছে, সারাদিনের পর এশা রক্ত হয়েছে, মানে মুখ সবসময় পরিষ্কার থাকতেছে। তো এই একটা মেয়ের মানে আমি বুঝি না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ক্রিম দেওয়ার টাইম কই, তার মেকআপ করার টাইম কোথায়? আমি মেয়েদের কথাটাও একটু বললাম, একটা বিষয় শেয়ার করলাম। ভিডিওটা আপনারা একটু গভীরভাবে ভাইবেন, আসলে আমি বুঝাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের আমার মনে হয় না কোনো ব্যক্তির আর মানে অসুস্থ হবে। হাফিজ, আমরা আল্লাহর ইবাদত করি। থ্যাংক ইউ সো মাচ। জিনিসটা একটু আপনারা ভাইবেন।